দর্শক, ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা, স্বপ্ন আর ইতিহাস রচনার এক মহামঞ্চ। পৃথিবীর কোটি কোটি মানুষ 4 বছর অপেক্ষা করে এই একটি টুর্নামেন্টের জন্য, যেখানে একদিকে থাকে বিশ্বের সেরা ফুটবলারদের অসাধারণ নৈপুণ্য, অন্যদিকে থাকে নিজ দেশের পতাকা উড়িয়ে বিশ্বজয়ের স্বপ্ন। বিশ্বকাপের মাঠে সাধারণত আলোচনা হয় গোল, ট্রফি, কৌশল কিংবা তারকা খেলোয়াড়দের ঘিরে, কিন্তু 2026 সালের বিশ্বকাপকে ঘিরে এবার যে আলোচনা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে শুধু ফুটবল নেই, আছে ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক ক্ষমতার এক জটিল সমীকরণ। এবারের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী আসর, কারণ প্রথমবারের মতো 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করছে। বিশাল ভৌগোলিক বিস্তৃতি, বিপুল দর্শক উপস্থিতি এবং অত্যাধুনিক অবকাঠামোর কারণে এই আসরকে ইতোমধ্যেই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু ফুটবলের এই উৎসবের মাঝেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে একটি বিশেষ দল। সেই দলটি হল ইরান। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই দেশটি বহুদিন ধরেই পশ্চিমা বিশ্বের সঙ্গে নানা রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনের মধ্যে রয়েছে। ফলে বিশ্বকাপের মতো একটি আন্তর্জাতিক মঞ্চেও তাদের অংশগ্রহণকে ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। দর্শক, গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যকে ঘিরে যে অস্থিরতা চলছে তার প্রভাব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও পড়েছে। ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা, পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের অবনতি এবং চলমান কূটনৈতিক উত্তেজনা বিশ্বজুড়ে আলোচনার বিষয়। এই বাস্তবতায় যখন বিশ্বকাপের মতো একটি মঞ্চে ইরান অংশ নিতে যাচ্ছে, তখন তাদের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং সমর্থকদের উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ম্যাচের আয়োজন করছে, ফলে বেশিরভাগ বড় ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন মাটিতে। আর এখানেই শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে যে কিছু দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই বাছাই বা কঠোর ভিসা প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে। এসব বিষয়কে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষ করে ইরানি সমর্থকদের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, কারণ ফুটবল শুধু মাঠের খেলা নয়, এটি সমর্থকদের আবেগেরও প্রতিফলন। আর যখন হাজার হাজার সমর্থক নিজেদের দলকে উৎসাহ দিতে স্টেডিয়ামে উপস্থিত হতে না পারেন, তখন সেই অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যায়। এই পরিস্থিতির মধ্যেই আলোচনায় উঠে আসে মেক্সিকোর নাম। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে মেক্সিকো শুরু থেকেই নিজেদেরকে একটি উন্মুক্ত ও অতিথিপরায়ণ রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। দেশটির সীমান্তবর্তী বিভিন্ন শহর ইতোমধ্যেই বিশ্বকাপ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। হোটেল, প্রশিক্ষণ কেন্দ্র, পরিবহন ব্যবস্থা এবং নিরাপত্তা অবকাঠামোকে নতুনভাবে সাজানো হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি কোনো দল নিরাপত্তা বা লজিস্টিক সুবিধার কারণে মেক্সিকোকে তাদের প্রধান বেস ক্যাম্প হিসেবে বেছে নেয়, তাহলে সেটি মোটেও অস্বাভাবিক হবে না, কারণ মেক্সিকোর বিভিন্ন শহর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোর খুব কাছাকাছি অবস্থিত। ফলে ম্যাচ খেলতে যাওয়া এবং ফিরে আসা তুলনামূলক সহজ। দর্শক, আধুনিক ফুটবলে নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কয়েক দশক আগে যেখানে ফুটবলাররা তুলনামূলক স্বাভাবিক পরিবেশে চলাফেরা করতেন, এখন সেখানে বিশ্বমানের তারকাদের নিরাপত্তার জন্য শত শত কর্মী নিয়োজিত থাকে। তাদের যাতায়াত, হোটেল, অনুশীলন মাঠ থেকে শুরু করে ডিজিটাল যোগাযোগ পর্যন্ত সবকিছু বিশেষ নজরদারির আওতায় রাখা হয়। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে এই নিরাপত্তা ব্যবস্থা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়, কারণ এখানে শুধু খেলোয়াড় নয়, রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক গণমাধ্যম, স্পন্সর প্রতিষ্ঠান এবং লাখো দর্শকের উপস্থিতি থাকে। ফলে নিরাপত্তা ব্যবস্থার কোনো দুর্বলতা পুরো আয়োজনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ইরানও এর ব্যতিক্রম নয়। বিশ্বের অন্যান্য দেশের মতো তারাও নিজেদের খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চায়। ফুটবলারদের ব্যক্তিগত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন প্রায় সব বড় দলের কাছেই সাধারণ বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান যুগে সাইবার নিরাপত্তা শারীরিক নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ,
কারণ একজন ফুটবলারের মোবাইল ফোন, ব্যক্তিগত তথ্য বা কৌশলগত ডেটা ফাঁস হয়ে গেলে তা পুরো দলের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই অধিকাংশ জাতীয় দল এখন এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে। এদিকে মাঠের বাইরের আলোচনার পাশাপাশি মাঠের ভেতরেও ইরানকে ঘিরে আগ্রহ কম নয়। এশিয়ার অন্যতম সফল ফুটবল শক্তি হিসেবে তারা দীর্ঘদিন ধরেই বিশ্বকাপে অংশ নিয়ে আসছে। যদিও এখনও তারা নকআউট পর্বে বড় কোনো সাফল্য অর্জন করতে পারেনি, তবুও তাদের লড়াকু মানসিকতা সবসময়ই প্রশংসিত হয়েছে। বিশ্বকাপের মঞ্চে ইরানের সবচেয়ে বড় শক্তি হল তাদের দলগত সমন্বয়। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লিগে খেলা অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া এই দলটি যে কোনো প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে তাদের রক্ষণভাগ এবং দ্রুত পাল্টা আক্রমণ অনেক সময় বড় দলগুলোকেও বিপদে ফেলেছে। দর্শক, ফুটবল ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে রাজনৈতিক চাপ বা আন্তর্জাতিক উত্তেজনা কোনো দলকে দুর্বল না করে বরং আরও ঐক্যবদ্ধ করেছে। খেলোয়াড়রা যখন নিজেদের দেশের প্রতিনিধিত্ব করেন, তখন তাদের অনুপ্রেরণা শুধু জয় নয়, জাতীয় মর্যাদাও হয়ে ওঠে একটি বড় প্রেরণা। তবে এর বিপরীত ঘটনাও ঘটেছে। অতিরিক্ত রাজনৈতিক চাপ অনেক সময় খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করে দেয়। মাঠের বাইরের বিতর্ক যদি খুব বেশি প্রভাব বিস্তার করে, তাহলে সেটি দলের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং এবারের বিশ্বকাপে ইরানের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, মাঠের বাইরের সকল আলোচনা ও বিতর্ক থেকে নিজেদের দূরে রাখা। দ্বিতীয়ত, ফুটবলীয় পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকে দেখানো যে তারা কেবল রাজনৈতিক আলোচনার বিষয় নয়, বরং একটি শক্তিশালী প্রতিযোগী দলও। অন্যদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার জন্য এই বিশ্বকাপ একটি বড় পরীক্ষা, কারণ তারা শুধু একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে না, বরং বিশ্বের সামনে নিজেদের সাংগঠনিক দক্ষতা, নিরাপত্তা সক্ষমতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও প্রমাণ দিচ্ছে। বিশ্বকাপ সবসময়ই মানুষের মধ্যে বিভাজনের চেয়ে ঐক্যের বার্তা বহন করেছে। ভাষা, ধর্ম, জাতীয়তা কিংবা রাজনৈতিক মতপার্থক্য ভুলে কোটি কোটি মানুষ একই খেলার আনন্দে মেতে ওঠে। তাই অনেকেই আশা করছেন মাঠের বাইরের সব উত্তেজনা শেষ পর্যন্ত ফুটবলের সৌন্দর্যকে ছাপিয়ে যেতে পারবে না। দর্শক, 2026 সালের বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে যে এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি এমন একটি মঞ্চ যেখানে খেলাধুলা, কূটনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক রাজনীতির নানা মাত্রা একসঙ্গে উপস্থিত থাকবে। ইরানের যাত্রা শেষ পর্যন্ত কতদূর যাবে, তারা মাঠে কেমন পারফরম্যান্স করবে কিংবা বিশ্বকাপের এই বিশাল আয়োজনে কোন দল ট্রফি উঁচিয়ে ধরবে, এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এবারের আসর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, শুধুমাত্র ফুটবলের জন্য নয়, বরং এর চারপাশে গড়ে ওঠা বহুমাত্রিক বৈশ্বিক আলোচনার কারণেও। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, আন্তর্জাতিক রাজনৈতিক চাপ কোনো দলের পারফরম্যান্সে বাস্তব প্রভাব ফেলে, নাকি মাঠে নামার পর সবকিছু ভুলে গিয়ে শুধুই ফুটবল কথা বলে? আর 2026 সালের বিশ্বকাপে আপনার সমর্থন কোন দলের প্রতি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আন্তর্জাতিক রাজনীতি, ফুটবল এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর এমন গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। সত্য জানুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।